বুখারীর আরেকটি বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গরমের যে প্রচন্ডতা অনুভব করো তা হলো জাহান্নামের গরম। এটা জাহান্নাম উত্তপ্ত হয়ে গেছে। জাহান্নাম উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে পৃথিবীতে আল্লাহ তাআলা এই যে গজব দিলেন, উত্তপ্ত হয়ে গেলেন। জাহান্নামটা উত্তপ্ত হওয়ার কারণে পৃথিবীতে এত গরম আল্লাহ তাআলা দিলেন। আর শীতের সময় একটা নিঃশ্বাস ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় শীত দিয়ে বান্দাদেরকে কাঁপাইতে থাকে, শীত দিয়ে ঠান্ডা দিয়ে মানুষকে কষ্ট দেয়। কেন কষ্ট দেয়? ওই সময় জাহান্নামে একটা নিঃশ্বাস ফেলে, ওই সময় নিঃশ্বাস ফেলার কারণে পৃথিবীতে আর রোদ দেখা যায় না, প্রচন্ড শীত পড়ে। এই কারণে হয়, নবীজি বললেন যে জাহান্নামের নিঃশ্বাস দুইবার ফেলে, একটা হলো শীতের সময়, একটা হলো এই যে এখন পড়তেছে, এটা একটা জাহান্নামের উত্তপ্তের কারণ। কারো মুখে এটা নাই যে একটু সালাত আদায় করে আল্লাহ কাছে ক্ষমা চাই, আল্লাহ কাছে বৃষ্টি প্রার্থনা করি, কারো এটা মুখে নাই, এটা আমল নাই। আছে আমাদের? কথা বলেন না, আছে? নাই। মাগরিবের সময় টিভির আসরে দেখা যায় বহু মানুষ, এশারের সময় বহু মানুষ টিভির আসরে দেখা যায়, মসজিদে মানুষ পাওয়া যায় না। এরা তো কত জমে করেছিলাম, জানাজায় লোক পাওয়া যায়, ঈদের নামাজে লোক পাওয়া যায়, টিভির আসরে লোক পাওয়া যায়, সিনেমা হলে লোক পাওয়া যায়, কিন্তু 5 ওয়াক্ত সালাতে মসজিদে মানুষ পাওয়া যায় না। পাওয়া যায়? টিভির আসরে লোক পাওয়া যায়, সমস্যা নাই, সেখানে লোকের অভাব। হ্যাঁ, সিনেমা হলে মানুষ পাওয়া যায়, অভাব নাই। আর সারাদিন সমস্ত দিন মোবাইল, ফেসবুক, ইউটিউব নিয়ে ব্যস্ততায় তারা জড়িত আছে, কিন্তু আল্লাহর নাম যদি নিতে হবে এটাও তাদের বলে নাই। শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, মেসেঞ্জার নিয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত। কিন্তু আল্লাহকে যে ডাকতে হবে এই ডাকার মানুষ নাই। আল্লাহকে যে ডাকতে হবে এই ডাকার মানুষ নাই। আল্লাহকে যদি না ডাকেন তাহলে আল্লাহ কি আপনার উপর রহমত বর্ষণ করবে? কি আল্লাহকে ডাকবেন? কথা বলবেন, আল্লাহকে ডাকবেন? আল্লাহকে ডাকতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একটা ঘটনা আছে, তাফসীর ইবনে কাসিরের ঘটনা, সুন্দর একটি ঘটনা আছে। আজকে বলা সম্ভব হবে না, আগামী জুমায় ইতিহাসটা বলবো, ঘটনাগুলি বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছিলেন, সারাকে নিয়ে বিপদে পড়েছিলেন। এই সময় আল্লাহর কাছে দোয়া করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য করেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসিবত পড়েছিলেন সারা বিবিকে নিয়ে। এই সময় তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন, সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার বান্দারা, যখন তোমাদের উপর কোনো বিপদ আসবে, বালা আসবে, মুসিবত আসবে, তখন তোমরা সালাতে দাঁড়াও, ধৈর্য সহকারে নামাজ পড়ো। আর নামাজ পড়লে আল্লাহ তোমার সাথে থাকে। একটা বিপদ আল্লাহ দিচ্ছেন, রোদ দিয়ে বিপদ আল্লাহ দিচ্ছেন, প্রচন্ড গরম দিয়ে আল্লাহ বিপদ দিচ্ছেন। তাহলে বিপদের সময় সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চেতে হবে ইনশাআল্লাহ। সবাই তো রাজি আছে? কি বলেন? সবাই রাজি আছেন? আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা কি করবেন? রহমত দিয়ে ভরপুর দিয়ে আল্লাহ আপনার উপরে বরকত করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যে কথাগুলি বললাম এগুলি আমল করার তৌফিক দান করুন। আমিন।